আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন কালকে সারাদিনে আলহামদুলিল্লাহ মাটি কাটা শেষ করছি। যদিও কষ্ট তো তামাম হয়েছে জুয়াকালে আমার। তারপরেও গাড়ি না থাকার কারণে আর গাড়ি দিয়ে মাটি কাটার তেমন প্লেসও নাই, যার জন্যে কামলা নিয়ে কাটা হয়েছে। দেখছেন মনে হয় আমার গরুরও তেমন এখন আরাম হবে। এই যে নিচ দিয়ে দেখতে পারতেছেন, আগে হাওয়া বাতাস খেত, এখন কিন্তু হাওয়া বাতাস যাইতে পারবে না। ইয়ার আগে আপনাদেরকে ভিডিও দিছিলাম আমার সরিষা ক্ষেতে পানি দিয়ে সার দিয়ে থুয়েছিলাম, তার আবার সরিষা ক্ষেতে করে যাই নাই, যেহেতু কামের প্রচুর ভিড়। তো চলেন আপনাদেরকে আমার সরিষা ক্ষেতটা দেখাই। আমার হাইব্রিড সরিষা বর্তমান কোন পর্যায়ে আছে। আসলে এই 2-3 দিন ধরে এই পরিমাণ উস পড়তেছে, হ্যাঁ, তার মানে বাবার বাইরে। আর বিশেষ করে তো পৌষ মাসের আজকে মনে হয় 2-3 দিন চলে, যার জন্য তো উস পড়ার কারণ। এই ঘোড়াগুলোর একটা সময় আসাল, এই ঘোড়াগুলো রাজা বাদশারা ব্যবহার করতো। এই ঘোড়া ছাড়া চলতোই না। যখন আপনার হেলিকপ্টার আসাল না, এরোপ্লেন যখন আসাল না, তারপরে আপনার ট্রেন যখন আসাল না, গাড়ি মোটর সাইকেল যখন আসাল না, তখন এই ঘোড়াগুলোর বিরাট ডিমান্ড আসাল। ঘোড়া ছাড়া চলতেই পারতো না। আগেকার যুগের মানুষ রাজা বাদশারা আসাল তারা ছিল। আর এখনকার দিনে কি এই বস্তুগুলো বেকার হয়ে গেছে। রাত্রেবেলা বাঁধতে হয়, 24 ঘন্টা ননস্টপ খেতে বাঁধা থাকে, তারপরেও পানি খাওয়ার কোনো ঠেকা নাই। ঠিক মতো যুগল যত্নের কোনো ঠেকা নাই। তো বস্তুর যখন চাহিদা কমে যায়, হ্যাঁ, তখন বস্তুর দরদ থাকে না, এটা আপনারা জানেন। এর আগে আপনাদেরকে মোটামুটি 15 দিন আগে দেখাইছিলাম, আমি বলছিলাম যে 15 দিনে এই সরিষার চেহারাটা অটোমেটিক বদলে যাবে। সবই আসলে আল্লাহর দান। আল্লাহ যদি চায় আপনাকে আরও কিছু দিতে পারে এই ক্ষেতের থেকে। তারপরে গাছ তো তল দিয়ে প্রচুর হয়েছে, আসলে গাছে কিছু করতে পারবে না, যেহেতু সরিষা ডাঙ্গর হয়ে গেছে গা, লম্বা হয়ে গেছে গা, গাছের তেমন প্রভাব ফেলাবে না আমি মনে করি। আপনারা কমেন্টসে বলবেন আসলে আমার ক্ষেতের চেহারা কীরকম, সবাই কমেন্টস করে বলবেন, সবাই একটা কমেন্টস করবেন। যারা ফুললি এই ভিডিওটা দেখতেছেন সবাই একটা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। মাশাল্লাহ। আমি একটা বস্তু খেয়াল করতেছি, আসলে এই কাটাগুলো আসলে কিসের? এই কাটাগুলো কি আসলে মানুষে কাটছে না পোকাই কাটছে? এই যে ডাল পরে রয়েছে দেখতে পারতেছেন, এগুলো আসলে কিসে কাটছে? এগুলো তো আমার মনে হয় মানুষে কাটছে। পোকায় যেহেতু এত মোটা ডাল, এমনি করে এত সুন্দর করে কাটতে পারবো না। এই দেখতে পারতেছেন, এটা মানুষেরই কাম মনে হয়। এই রাস্তা দিয়ে এই মানুষ যায়, আর সরিষার চেহারা দেখে তেমন ভালো লাগে না। মানুষের কথা কি কমু ভাই, এই দেখতে পারতেছেন প্রায় গাছ কাটা। এই যে প্রায় গাছে 1-2 করে কাটা। চলেন পাশের বাড়িতে জিজ্ঞেস করি আসলে ঘটনা কি। এই যে এখানেও কাটা দেখেন, ওরা খ্যাতি মোটামুটি। এই যে জংসাকু বাইতে আছো না? ও জংসাকু বাইতে আছো? খেত দেখ পরে না ভালো লাগলো না, বুঝছো না? এই কোন ফুলা না জানি এই সরিষা ক্ষেতের এই যে উত্তরের থেকে একবার দক্ষিণ তুরি না, দক্ষিণে মাথা তুরি কেরা জানি কাছে দিয়ে ছাড়তে আইছে, বুঝছো? আমরা দেখে একটু ভালো লাগলো না গো। উনি তো পোলাহান জনের কাছে জিজ্ঞেস করলাম, তো ফুয়ের কাছে জিজ্ঞেস করলাম, কই যে উনি পোলাহানি কাটছে। আর পোলাহানি কাটলে তো ওই 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 কয়বারই পোলাহানি কাটবো, তাছাড়া তো ফাঁকের পোলাহান তো অঙ্কি যায় না। তুমি একটু যাই না কোন বাড়ি পোলাহান রে বা পোলাহান রে কি করবো কইছে, একটু দমক সমক দিও নাকি? হ্যাঁ, আমি তোর কেউ চিনি নেবা, আমি তোর কোনো কথা এরকম না, বুঝো না? তোমারই কোন কইলে বা তোমারও ক্ষেত আছে আর তোমারই ক্ষেত, আমার তোর ক্ষেত না।
আমি আবার থেকে করছি বুঝো নাই সব কিছু হর্তা করতে হইলো তুমি তুমি যে যদি দমক দিয়ে একটা কথা কও শুনবো বুঝো নাই আমরা কইলে শুনবো না না আমি কম না আমি কইলে কি জানি একটু খারাপ পাইবো কেরা না 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 তথাপিও তুমি কইও তুমি করলে বিষয়টা ভালো হবো বুঝছো তুমি একটু কই দিও আমি কইলাম যে সংসার করে কই দিয়ে এটাই সবচেয়ে ভালো হবো তার মানে আমি তো ধরো হয় কথাবার্তা এমনি কই না তো সময় গেল কে বহ আমি কালকে আগের দিন গেছিলাম কাজ সারলাম ও জুনা কত যায় কালকে বলে কাটছে বকরে কাজ করা কাজ দেন রে খোঁজলে ও সব বড় করে একবার গাছের পাতা খালো তো খোঁজলে একটা আর ও জাঙ্গো মতির ফুলা একটা ওখানে ডাল নেনে একটা ডালের মধ্যে যদি করে ছড়াইবো এক খাবারের দিকে নি আর তোমার হইসের চেহারা তালো ভালো কাকু তোমার তো হইসের মধ্যে সার দিয়ে দেন নাকি হ্যাঁ না সার দিছি হ্যাঁ সার দিছ ওই যে বোকা টেনশন নেই এই একটা এই তিন জন লেগে সব গাছের পাতা তো বস্তা নিয়ে আর বড় হইছে না তা করবো না সেই জন্য তো আমি রাগারাগি করতাম ভালো রকম যদি বড় মেসে করতো অম করে করবো নি বড় মেসে করে শেষ করে দিব খেয়ে তোর বড় মেশিন ও তো কই আছে আমার তো মাথা গরম হয়ে গেত বড় মেসে কাম করলে না ক্ষতি হের সময় নাই ও কিনে দে আমি কালকে কেস করছি ক্ষতি হের সময় নাই তো মানে বুঝছো এই যে পোলানে কালি গাড়ি থেছে না আবার কি জানি যে কাটবো তুমি যখন কইবে তখন আর কাটবো না আমগো যে বাগনির নে কইছি না কালকে কেস করছি বগাল সময় আমি দেখছি আমি কেস করছি যে এদিকে খেত করা আবার কুবাই আছে না ওন দিয়া ওরা দলা বাতরের বুগাল দে তো সাধারণত বাতরের বুগাল দে তো ক্ষেতের ক্ষতি হয় যে কোনো পর্যায়ে তোমার ওই না ও না আসলে ধর্তব্য কথা না কত আলো ফেরা পদ না তুই তুমি গাড়াতে দিছ না অন্তে জানি আবার কারা বাইক নিয়েছে জানো কি কইবে মানুষের কথা তো আপনারা শুনলেন বাচ্চা পোলা নিয়ে কাম করছে আর আসলে পোলাহানে যদি অনিষ্টি একটা করে তো কিছু বলার থাকে না তো ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন।